আপনার স্ক্রিনে যেই পিকচারটা দেখতে পাচ্ছেন খাবারের, এটা কোনো থাই বা চাইনিজ আইটেম বা স্যুপ না। এটা হলো বাংলাদেশে নোয়াখালীর হারিয়ে যাওয়া খুবই জনপ্রিয় একটি খাবার ছিল এক টাইমে, যার নাম আমি লাস্টে মেনশন করব। চলুন রেসিপি দেখে নিই। তো এটার জন্য প্রথমে হলো আপনাকে চালের আটা নিয়ে নিতে হবে। আটার ডো তৈরি করে তারপর তা হলো গোল করে রুটির মতো বেলে নিতে হবে। রুটির থেকেও একটু মোটা রাখতে হবে, একদম পাতলা করা যাবে না। তারপর এখানে যিনি এই কাজ করতেছিল উনি হলো আমার খুবই পছন্দের একটি মানুষ, আমার নানু। তো ওনারা গ্রাম থেকে আসতে পরে বলতেছে যে ওনাদের এরকম আর কি আগে বানানো হইতো, এই খাবারটা এখন আর বানানো হয় না, কিন্তু খুবই মজা। তো আমি অনেক ফোর্স করার পর নানু রাজি হয়। তো যাই হোক, আবার রেসিপিতে ফিরি। আটাগুলো গোল গোল করে কাটার পর রুটির মতো বানানোর পর ছুরি দিয়ে লম্বা লম্বা করে রশির মতো পিস পিস করে নিতে হবে। তারপর হলো আপনাদের মতো যে কোনো শেপ দিতে পারেন। তো আমিও নানুকে হেল্প করতেছিলাম, তো আমি ভাবলাম এটা অনেকটা মোমো স্টাইলের। তো আমি ভাবলাম আমি 2টা মোমোর মতো শেপ দেই। দেখেন আমিও ট্রাই করতেছিলাম একটু দেওয়ার। তা আমি 2-3টা করছি, এরপরে আমার আর ধৈর্য হয় নাই। এরপরে নানুর মতো করে শেপ দিয়ে নিছে। এটা যখন বানাচ্ছিল নানু আর কি বলতেছিল, এই খাবারগুলো যখন নানুরা ছোট ছিল, যুদ্ধের টাইম ছিল, তখন খাবার পেত না মানুষ, চিনি থাকতো না, তো পায়েসের বদলে এরকম মানে হলুদ মরিচ দিয়ে রান্না করে এরকম আটা খাওয়া হতো। বাট এটা অনেক সুস্বাদু। আসলেই আগের যুগের মানুষের হাতে জাদু আছে বললেই চলে। যাই হোক, আমরা আবার রেসিপিতে ফিরে যাই। তো যেগুলো বাকি ছিল ওগুলো সব এগুলো অনেকটা নানুরা হলো পাস্তা স্টাইলে কাট করেন। যাই হোক, তার পরবর্তীতে পেঁয়াজ আর হলো নারিকেল কাটে। আর এখানে রান্নার জন্য আমরা হলাম ইলিশ মাছ নেই। তো ফার্স্টে চুলায় পাতিল বসিয়ে ওইটার মধ্যে ইলিশ মাছ, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে আমরা এখানে একটু লাল মরিচ বাটাও দেই, যেটা নানু গ্রাম থেকে বেটে নিয়ে আসছে, সেই মজা। আপনারা চাইলে নোয়াখালীর বিখ্যাত মরিচ কলাও খেতে পারেন সেটা দিয়ে। যাই হোক, তারপর এটা কতক্ষণ ফুটিয়ে আসলে পেঁয়াজ আর হলো টমেটো দিয়ে দেওয়া হয়। মাছটা কষানো পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর কষে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিবেন আপনাদের মানুষ অনুযায়ী। তারপর আবার এটা ফুটানো পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর হলো ফুটে আসার পর আমাদের পাস্তাগুলো দিয়ে দিতে হবে, যেগুলা কেটে রাখা হয়েছিল। আমি পাস্তা বলতেছি, ওনারা বলে আনাচ এটাকে। যাই হোক, তারপর হলো পরিমাণ মতো নারকেল দিয়ে দেওয়া হয়েছে। এই নারিকেলটা দেওয়ার পর এটার টেস্ট মনে হয় যে দ্বিগুণ হয়ে গেছে। নারিকেল মুখে পড়লে যা লাগে বলে বোঝানো যাবে না। তারপর হলো নানু এটার মধ্যে চালের গুঁড়া একটু মিক্স করে পানির সাথে মিক্স করে দিয়ে দেয়, এটা একটু ঘন হওয়ার জন্য টেস্ট অনুযায়ী। তারপর হলো ধনিয়া পাতা দেওয়া হয়, একদম সবুজ সবুজ। আর ধনে পাতা দেওয়ার পর এত সুন্দর একটি স্মেল আসতেছিল। যাই হোক, আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এর জন্য হলো চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব। আপনারা চাইলে রসুনও দিতে পারেন। জাস্ট এটা একদম ব্রাউন করে ভেজে আনাচের উপর দিয়ে দিবেন। তো এরপর গরম গরম সার্ভ করুন নোয়াখালী বিখ্যাত খাবার আনাজ, যার নাম হলো আনাজ। তো এটা খেতে খুবই মজা। তো এর জন্য আমি জাস্ট শো আপের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আর আপনারা অবশ্যই খাওয়ার সময় লেবু নিয়ে নেবেন, খুবই মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, কেমন হয়েছে জানাবেন।